বিশ্ব মা দিবসে আমার দাদি পেয়েছেন স্বপ্নজয়ী মা সম্মাননা এবং আমরা কিভাবে মা দিবস উদযাপন করেছি সেই সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। এবারের মা দিবসে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমার দাদিকে দেওয়া হয়েছিল স্বপ্নজয়ী মা সম্মাননা। সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডাক্তার বাবু, অনেকে বাবু ডাক্তারের মা বলছেন, যেহেতু উনি ডাক্তার ছিলেন, আমাদের সেবা দিয়েছেন। আমরা অসুস্থ হলে তাকে ডেকে পিএসসি পাশে বাবু ভাই হাসান আলী বাবু, সাবেক তত্ত্বাবধায়ক রামনাথ সদর হাসপাতাল, জনাব শওকত আলী, সাবেক অধ্যাপক রামনাথ আদর্শ ডিগ্রি কলেজ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। জনাব মুস্তফা আলী, অবসরপ্রাপ্ত কাস্টম কমিশনার। তহমিনা বেগম লীলা, সহকারী অধ্যাপক বাংলা, আদর্শ ডিগ্রি কলেজ। ডক্টর ইশরাত আলী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাবেক শিক্ষক, বুয়েট বিজ্ঞানী ছিলেন। আমরা জানি অনেকে ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে যিনি বর্তমানে আইটি হিসেবে কর্মরত আছেন কানাডায়, যার কথা আমরা অনেকে জানি। এই যে একজন রত্নকর্মা মা, যার 6টি সন্তান, এরকম মা কজন আছে আমাদের সমাজে? আসলে আমরা খুব জোরে সোরে তাকে করতালি দিয়ে অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রিত করার জন্য। হ্যাঁ, আমি একজন ভাষা সৈনিকের স্ত্রী। অবশ্য ভাষার জন্য কাজ আমিও করেছি, আমিও ভাষার জন্য অনেক কাজই করেছি, মিছিল মিটিং হাবিজাবি সব কিছুই করেছি। তারপরেও আমার স্বামীর নাম সবার আগে, উনি 2বার জেল খেটেছেন ভাষা সৈনিক হয়ে। ভাষা সৈনিকের জন্য 2বার জেল খেটেছেন। তা আমার ছেলে মেয়ে সবাইকে আপনারা ছিলেন না। একজন ডাক্তার হাসান আলী বাবু, তারপরে শওকত আলী ছিলেন, তারপরে মোস্তফা আলী তপন কমিশনার, কাস্টমসের কমিশনার, তারপরে ইরশাদ আলী হেলাল, সে বুয়েট থেকে গোল্ড মেডেল পেয়ে সে আমেরিকায় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায়। তার ছোট যে ছেলে, সেও বুয়েট থেকে ফার্স্ট ক্লাস পেয়ে কানাডায় চলে যায়। এই আর এক মেয়ে, সে বাংলায় অধ্যাপক কলেজে। এই আমার ছেলে মেয়ের পরিচয়। আর আমার পরিচয় কি? আমার ছেলে মেয়ের পরিচয়ই তো আমার পরিচয়, তাই না? ছেলে মেয়ের পরিচয় আমার পরিচয়। আমার ধন্যবাদ। আসলে বলছি, আমার মা খুব সুন্দর বলতে পারে, কারণ স্বশিক্ষিত একজন বাংলায় মাস্টার্স করা শিক্ষার্থী যে বইগুলো পড়ে না, আমার মা সে বইগুলো এখনো পড়ে। তা যাই হোক, সেটা বড় কথা না। সবকিছু ভুলে যান এখন, উনি বলতে পারেন না কিছু। আমার ইমিডিয়েট ছোট ভাই, যিনি বুয়েটে পড়াশোনা করেছেন, তিনি একটা যেটা অনেকেই জানে না, এখন যে আমরা ওএমআর শিটে যে আমরা ছেলে মেয়েদের যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বরটা লিখি, তখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটারে বোধহয় একটা শাখা ছিল, কিন্তু পুরো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা মনে হয় তখন ছিল না। উনি টিচার, আমার ছোট ভাই টিচার ছিলেন, এবং তার অধীনে 50 জন শিক্ষক বিজ্ঞানে দেওয়া হয়েছিল ওটা তৈরি করার জন্য। আমার ভাইয়ের মাথা থেকেই, এরশাদ আলীর মাথা থেকে ওই জিনিসটা আসে, এবং সে সমস্ত তার কাজটা শেষ করার পরে সে পিএইচডি করতে তার তারিখ তার চলে আসে, ভিসা চলে আসে, সে চলে যায়। পরে তার অধীনস্থ যারা ছিলেন তার সেই কাজটি শেষ করেন। আর আমার মা সম্পর্কে 2-একটা কথা বলি। সেটা হচ্ছে, আমার মায়ের 6 সন্তানকে নিয়ে যে সংগ্রামী জীবন, সেটা বলতে গেলে একটা ইতিহাস হয়ে যায়। 2-একটা কথা বলি। আমার বড় ভাইয়ের মেয়ে ডাক্তার, সে ডেন্টাল সার্জন। তো একদিন একটা বই পড়ছিল, সম্ভবত সায়েন্স ফিকশন। তো তাকে আমার মা যে বললো, এসব কি বই পড়ো, এসব কি বই পড়ো? এই দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের উপর বই লিখেছে, প্রথম আলো। আপনারা যারা পড়াশোনা করেন জানেন এই বই পড়তে হয়। আমার মা বলার পরে সেই বইটি পড়েছে। ডক্টর ইউনূসের দারিদ্র্য নির্বাচন আমার মায়ের বিছানার পাশে থেকে পড়ে। এখন কারেন্ট চলে যায়, আমার মা সঞ্চয়িতা পড়েন, অসংখ্য কবিতা তার মুখস্থ। তো আমরা আজকে মায়েরা ছুটছি ছুটছি ছুটছি, জানি না কিছু
কিসের পিছনে ছুটছে, আমাদের কর্মের বাইরেও আমরা ছুটছি আলাদা প্রাপ্তির জন্য। তা সেখান থেকে আমাদের সন্তানদের, যখনই আমরা ছুটতে শুরু করেছি, আমাদের সন্তানদের অধঃপতনের শুরু সেখান থেকে হয়েছে। সন্তানরা তাদের মাকে চায় তাদের বাড়িতে, তো মারা আমরা আমাদের বাড়িতে আমাদের সন্তানদেরকে সময় দেব। এই বলে শেষ করছি। স্বপ্নজয়ী মা হচ্ছে জনাব হাসিনা খাতুন। দাদিকে সম্মাননা প্রদান করা হচ্ছে। আসলে আমরা পরিবারের সবাই একটা কথা আসলে এক বাক্যে বলতে চাই, যেটা হলো যে আমার দাদিকে আসলে স্বপ্নজয়ী মা বলেন কিংবা রত্নগর্ভা মাই বলা হোক, আজকের এই প্রাপ্তির পেছনের গল্পটা কিন্তু অনেক বেশি সংগ্রামের। এবং আমার দাদির জীবনের যে সংগ্রাম, এটা আমরা বলি যে এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই বা বর্ণনা করতে যাই, একটা উপন্যাস লেখা যাবে হয়তো। তোমার নানুমণির কালকে জন্মদিন ছিল, আজকে আমরা সেটা খাওয়া দাওয়া করবো। এই তো খুব ভালো একটা সময় কাটলো। আমার দাদি সচরাচর এখন আর বের হন না বাসা থেকে। আজকে অনেক দিন পরে দাদি বেরিয়েছেন এবং বিশ্ব মা দিবসের আগের দিন আমার মায়ের জন্মদিন ছিল, কিন্তু সেই দিন আমার এবং আমার মায়ের একটা প্রোগ্রাম ছিল রংপুরে। দাদিকে সুন্দর লাগতেছে তো, সুন্দর লাগতেছে। দাদিকে হালকা হাইলাইটার দিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে মা দিবস, আম্মুর জন্মদিন সবকিছু সেলিব্রেট করতে বড় আপু আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। তো অনেক দিন পরে আসলে দাদি বাইরে এসে খাওয়া দাওয়া করতে আগে খুব পছন্দ করতো চাইনিজ খেতে, তো ইদানিং আর বের হতে চায় না। আজকে অনেক দিন পরে আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম এবং খুব ভালো একটা সময় কাটালাম। লাঞ্চ করার পরে যথারীতি একটা রিক্সা ভ্রমণ হয়ে যাচ্ছে আমাদের, এবং তারপর বাচ্চাদেরকে নিয়ে আমরা পার্কে গেলাম এবং সেখানে রেহান, সুহান, আমি, বড়াপু আমরা চারজন এনজয় করলাম। এবং সুহান এবং সুহানের মায়ের ফটো সেশন, ভিডিও এসব তো চলছিলই। এভাবেই আমাদের মা দিবসটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম। আর আমার বড় বোনের বড় পুত্র রেহান আজকে তার মাকে বলছিল যে মা, আমিও এমন কিছু করতে চাই, এমন কিছু হতে চাই যেন তোমাকেও এরকম একটা অ্যাওয়ার্ড কেউ কখনো দেয়। তো এই ছিল আমার আজকের ব্লগ মা দিবসের। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং বিশ্ব মা দিবসে সকল মায়েদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।